আমি আবির মাহমুদ, চট্টগ্রাম ইউনিভার্সিটি 4th ইয়ারে অধ্যয়নরত। আজকে আমি এই ইউনিট নিয়ে কথা বলবো। তুমি জানো যে এতে বাংলা এবং ইংলিশ আছে, যেহেতু আমি ডি ইউনিটে অধ্যয়নরত, সো বাংলা ইংলিশ নিয়ে ভালো রকম একটা দক্ষতা আমার আছে, তো এটা নিয়ে কথা বলার অধিকার আমার আছে। চলো, এই ইউনিটে বাংলা এবং ইংলিশ তুমি কি পড়বা, 25 মার্কের ফুল প্ল্যান তোমার হাতে আমি আজকে উঠাই দিব। অনেক রিকোয়েস্ট করতেছে অনেকজন ধরে, তাই আসলে এটা করা। ওকে, দেখো তুমি ফার্স্ট আসলে তোমার মার্ক জোনটা দেখো, বুঝার চেষ্টা করো। তারা তোমাকে কি বলছে, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে সাবজেক্ট গুলো আছে, এই চারটার মধ্যে তোমার যে কোনো তিনটা দাঁড়াতে হবে, ঠিক আছে? প্রতিটা মার্ক কত? 25 মার্ক, 3 25 75, চারটা কোশ্চেন স্টাপল করা থাকবে। চারটার মধ্যে ভাই তুমি যে কোনো তিনটা দাগাবা, যে তিনটা তোমার মনে চাই। ওকে, এগুলো আলাদা আলাদা কোনো 5 মার্ক 10 মার্ক তারা ধরেনি। অথরিটি তোমাকে বলছে দেখো, তোমার এই ইউনিটে 25 মার্ক এক্সট্রা আছে। কি বলে, বাংলায় হলো তোমার 10 মার্ক, ইংলিশ হলো তোমার 15 মার্ক, এই টোটাল কত মার্ক? 25 মার্ক। এখানে আলাদা আলাদা পাসিং বার দিয়ে দিছে। বলছেন বাংলায় 10 এর মধ্যে পাসিং বার কত? সাবজেক্ট ওয়াইজ 3, ইংলিশে 15 এর মধ্যে কত? 4। তার মানে কি জানো? তার মানে তারা তোমাকে বলছে দেখো, 10টার মধ্যে মাত্র 3টা কারেক্ট করতে হবে, 15টার মধ্যে 4টা কারেক্ট করতে হবে। ধরো তোমার এরকম হয়েছে যে 15টার মধ্যে তুমি পারতেছো না, তুমি মাত্র 3টা পারছো, 15টার মধ্যে 2টা পারছো, বাকি পারতেছো না, বাকি 13টা আন্দাজে টিক মারো। বাকি 13টা টিক মারার পর তুমি ধরো আরো 2 মার্ক পাইলে, 2টা ঠিক হইলে, তাহলে 15এর মধ্যে কত পাইছো? 4। তার মানে তুমি পাস। বাকি 11টা যে ভুল করলা, কোনো সমস্যা নাই। 11টা ভুল করার জন্য এই যে মার্ক, এটা তোমার নেগেটিভ ম্যাটার টোটাল থেকে কাটবে। টোটাল মানে তুমি যদি 70 পাও ভাই, তাহলে তোমার সেখানে কাটবে, সেখান থেকে এটা নেবে, ঠিক আছে? তুমি ফেল না। তোমাকে তারা বলছে পাস মার্ক 10-এর মধ্যে 3 বা 15-এর মধ্যে 4, মানে হলো 10-এর মধ্যে 3টা বা 15-এর মধ্যে 4টা কারেক্ট করে দেখো। বাকিটা তুমি সবগুলো ভুল করো না, কোনো সমস্যা নাই, তুমি পাস। এই থিওরিটা মাথায় রাখবে চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে? অন্য ইউনিভার্সিটির জন্য, ঢাবির জন্য, বিসিটির জন্য কিন্তু এটা ক্রম না। ওকে, এবং তোমাকে আমি একটু কাটমার্কের কথা বলে দিই। চট্টগ্রাম ইউনিভার্সিটি যেহেতু এখানে তোমার দেখা যায় যে কত 100টা এমসিকিউ এর মধ্যে, বুঝছো? 100টা এমসিকিউ এর মধ্যে তোমার মোটামুটি ধরো 66 থেকে 68 কাটমার্ক হয়। ওকে, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটের যে প্যাটার্নটা হলো তোমার মেডিকেল প্যাটার্ন। মেডিকেল প্যাটার্ন তুমি যদি ফলো করো, মেডিকেলে বিগত সবগুলো এমসিকিউ কমপ্লিট করো, তাহলে এখান থেকে তুমি 30টা একদম হুবহু কমন পাবা। মানে এখানে মেডিকেল প্যাটার্নে হয়, খুব একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসে না। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি ইউনিটের যে পানপুরি কোশ্চেন ব্যাংকটা আছে, এর জন্য ওই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটা বলতেছে, এগুলো তুমি যদি ব্যাখ্যা সহ শেষ করো, এই টাইপ বেশিরভাগ টাইমে রিপিট হয়। এবং দেখা যায় কোনো কোনো টাইম তোমার আসলে এখান থেকেও তোমার 20 থেকে 25টার মতো হুবহু কমন পড়েই যায়, ঠিক আছে? তাহলে তোমার হলো ফার্স্ট ট্যাক্স। এবার আসো তুমি কি পড়বা, এটা তোমার টেলিগ্রাম নাম্বার, এটা তোমার দেখে লাভ নাই। ইংলিশের জন্য তুমি কি পড়বা দেখো। ইংলিশের জন্য তুমি সিলেক্টেড টপিকগুলো শুধু পড়বা, এর বাইরে কিছু পড়বা না। লাস্টে আরো সুপার শর্টকাট দিব। দেখো এই টপিকগুলোর নাম তুমি আসলে জানো, এই টপিকগুলোর নাম পড়ে ফেলবা। যেহেতু ইংলিশে 15 মার্ক, তাই 15 আর 10 25 মার্ক। এখানে তুমি 20 সিকিউর করতে পারলে অনেক আগে যাবে অন্য যে ইউনিটে পোলাপান ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ নিয়ে চিন্তা ভাবনা আছে, বাট এদিকে বাংলা ইংলিশে যে 25 মার্ক আছে, এই কথা তাদের মাথায় থাকে না। আফসোস, কি করবা? গ্রামার আইটেম শেষ। তো দেখো, গ্রামার স্পেশাল আইটেম, এই যে কটা আইটেম বলছে লিস্ট অফিসার, এর বাইরে কিছু নাই। অনেক কিন্তু কিছু বাদ দিছি, পিন পয়েন্টার বাদ দিছি, তারপরে এখানে আমরা আইডেন্টিফিকেশন ফ্রেজ বাদ দিছি, এগুলো আসে না। এই কয়টা আইটেম তোমার পড়লেই হচ্ছে। এগুলো লিস্ট অফিস থেকে খুঁড়ে তুমি আসলে পড়তে পারো। লাস্টে একটা ফাইনাল সলিউশন দিব। আর মুখস্থ আইটেম, প্রিপজিশন, ভোক্যাব, সিনোনিম, গ্রুপ ভার্ব এবং স্পেলিং, মাত্র এই 5টা জিনিস পড়তে হয়। স্ক্রিনশট দিছো, আমি সরে গেলাম না, আমি সরে গেলাম। তুমি এক এক করে স্ক্রিনশট মারছো, একটা স্ক্রিনশট, 2টা স্ক্রিনশট, 3টা স্ক্রিনশট, ডান। ওকে, চলো 4 নম্বরে আমি চলে আসি। এবার হলো বাংলা ফার্স্ট পার্টের কথা, তাহলে ওটা শেষ। বাংলা ফার্স্ট পার্ট তোমার ফুল সিলেবাস পড়তে হবে ভাই, কোনো মাফ নাই। যদি ফুল সিলেবাস পড়তে অনেক কষ্ট হয়, তাহলে তুমি একটা কাজ করতে পারো। এই যেটা হলো ফুল সিলেবাস, ধরো তোমার এখন হাতে অনেক টাইম নেই, মাত্র কয়েকদিন পর তো পরীক্ষা, তাহলে তুমি একটা কাজ করো, বাংলা এখানে যা আছে সব বাদ দাও। বাংলা এখান থেকে কিছুই পড়তে হবে না। তাও তুমি 7-8টা কিভাবে কমন পাবো সেটা আমি তোমাকে বলতেছি, চলো, ঠিক আছে? বাংলা বাদ। ওকে, তাহলে এখন কমন কিভাবে পাবো এটা আমি তোমাকে লাস্ট একটা বলে দিই। চলো, তুমি পরীক্ষা দেবে কোন ইউনিটে না? ওকে, বাট তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ইউনিটের কোশ্চেন ব্যাংক কিনবা। কোন কোশ্চেন ব্যাংক কিনবা বলো? পানপুরি কোশ্চেন ব্যাংক। ওকে, লেখো একটু। এটা আমার টোটালি নন প্রফিট কোনো ভিডিও, এখানে আমি কোনো স্পন্সর বা কোনো প্রমোশনও করবো না ভাই, তোমার জন্য শুধুমাত্র। তোমরা চাচ্ছ, ভালোবাসা থেকে জিনিসটা আমি আসলে বানাচ্ছি। বি প্লাস ইউনিটের পানপুরি কোশ্চেন ব্যাংকটা কিনবা। ওকে, ডান। এই কোশ্চেন ব্যাংক কিনে বি প্লাস ইউনিটের যত কোশ্চেন আছে বিগত, এর মধ্যে যতগুলো সালের বিগত কোশ্চেন আছে, হ্যাঁ, যত কোশ্চেন, সব কোশ্চেনে তুমি কি সলভ করবা বলো? সব কোশ্চেনে তুমি বাংলা আর ইংলিশ পার্টটা সলভ করবা উইথ এক্সপ্লেনেশন। কি বলো? উইথ এক্সপ্লেনেশন। ব্যাখ্যা সহ কতবার শেষ করবা? ব্যাখ্যা সহ 5 বার শেষ করবা। কথা বোঝা যায়? ওকে, এই দুটো জিনিস যখন তুমি ব্যাখ্যা সহ 5 বার শেষ করে ফেলাবা, তখন দেখবা বাংলাতে তোমার 10 মার্ক আছে না, এইগুলো তুমি যদি শেষ করো, 10-এর মধ্যে 7 হুবহু কপি করা হয়েছে, একদম কমন, হুবহু কমন। এবং এই ইউনিটের বাংলা ইংলিশ একটু তুলনামূলক সহজ, কারণ সায়েন্সের পোলাপান তো খুব কঠিন দেয় না, এবং বি প্লাস ইউনিট কোশ্চেন থেকে রিপিট করে থাকে। এবং ইংলিশ সেম, তুমি যদি সবগুলো কোশ্চেন বিগত পুরা কোশ্চেন ব্যাংক ব্যাখ্যা সহ কতবার শেষ করো? 5 বার শেষ করো, দেখা যাবে 15টার মধ্যে 10টা এমসিকিউ তুমি এখান থেকেই কমন পাচ্ছ। তাহলে তোমার শর্টকাট টিপস কি হতে পারে বলো?
ইংলিশের জন্য এগুলো বেসিক টেস্ট কমপ্লিট করা, বাংলা বাদ দাও, যে বি প্লাস ইউনিটের কোশ্চেন ব্যাংক খুলে যা যা বললাম এগুলো শেষ করে ফেলাও ভাই, শেষ। তুমি যদি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, তোমার বিসিএস কোশ্চেন ব্যাংক খোলার দরকার নাই, কোনো দরকার নাই, এত কিছু ইউনিটে লাগে না ভাই, এগুলো বি ইউনিটের জন্য লাগে, বুঝছো, বি প্লাস ডি এর জন্য লাগে। তাহলে ইউনিটের কাহিনী শেষ, সবকিছু বুঝতে পেরেছো? ওকে গুড। তো চলো, একটু ছিল তোমার আসলে ভিডিও, আর একটা হেল্প করে দিই। দেখো, তোমার যদি ইংলিশের সমস্যা থাকে, খুব সমস্যা, তাহলে একটা কাজ করো, এই ইউনিটে যারা বাচ্চারা আছো, এই চ্যানেল আবির মাহমুদ চ্যানেল প্লাস উই লার্ন চ্যানেল, এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করো, ঠিক আছে? ডান, সাবস্ক্রাইব করো, এবং আমার যে চ্যানেল ভিডিও দেখতেছো সেই ভিডিওতে একটা লাইক দাও। তিনটা কাজ করে এই টেলিগ্রাম নাম্বারে একটা স্ক্রিনশট দাও, দিয়ে বলো ভাই 10টা গিফট ক্লাস আমার চাই, আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিব। এই 10টা গিফট ক্লাস করলে তোমার ইংলিশের ফাউন্ডেশন পার্টটা কমপ্লিট। তাহলে ইংলিশের প্রথমে একটা টপিক দিয়ে ওগুলো কিচ্ছু করতে হবে না, আমার এই 10টা গিফট ক্লাস করো, ইংলিশ কিছু করতে হচ্ছে না, বাংলা কিছু করতে হচ্ছে না। তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস ইউনিটের কোশ্চেন ব্যাংক খুলে যা যা বললাম ঠাড়া একদম শেষ করে ফেলাও, ইনশাল্লাহ তুমি 25-এর মধ্যে 20 মার্ক প্লাস পাবা। এটা হলো তোমার ইউনিটের জন্য একটা সাজেশন। যারা যাচ্ছিল ভাইয়া পরীক্ষা দিব, বলেন কি হবে, তাদের জন্য আমি উপকার করে দিলাম। আমি জানি এই ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেল রিচ ডাউন হয়ে যাবে, কারণ এটা অনেকে দেখবেন, আমার এখানে বি প্লাস ডি এর অডিয়েন্স আছে, তারপরে আমি তোমার জন্য আসলে এটা উপকার করে দিলাম। ওকে, ফায়ার মান রাখিও, চান্স পেও, তাহলেই হবে। আর দেখো, এগুলো কোনো ব্যাচই তোমার জন্য না, আমি বললাম না, এটা নন প্রফিটেবল ভিডিও, এটা বি প্লাস ইউনিটের জন্য অ্যাকচুয়ালি, বুঝছো? তো তুমি যদি বি প্লাস ইউনিটে ভর্তি পরীক্ষা দাও, তাহলে ডেসক্রিপশন বক্সে ব্যাচ ডিটেইলস দেওয়া আছে ভাই, তুমি দেখতে পারো, তোমার উপকার হবে, আমি একটু আশা করতেছি, ঠিক আছে? এর পাশাপাশি অনেকে বি প্লাস ডিতেও তাই তো, কারণ এই যে তোমার বাংলা ইংলিশ পড়তেই হচ্ছে, এক্সট্রা করে জিকে পড়লে বি প্লাস ডি দুটো ইউনিট আছে, অন্য ইউনিভার্সিটি ইউনিট আছে। ইনকেস তুমি যদি ইউনিট চেঞ্জ করতে চাও, তুমি আমাদের এই ব্যাচগুলো দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ভাইয়া তোমাকে সবকিছু আসলে বলে দিচ্ছে, কোনো কিছু বলার নাই। এই তো, এটা আমাদের টোটাল টিম, তোমাদের যে কোনো প্রবলেমে হেল্প করবো। আমাদের কিন্তু সায়েন্সের কোনো ব্যাচ নাই, আমাদের মানবিক বিভাগ পরিবর্তনের জন্য, এবং বাংলায় প্লাস ইংলিশ না যেহেতু আমরা কাজ করি, তাই ইউনিটে যারা আসো তাদের সমস্যার সলিউশন আমি এখানে আসলে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করি ভাইয়া, দেখা হবে, কথা হবে। টেক প্ল্যাটফর্ম উইলার্ন এডমিশন কেয়ার থেকে আবির মাহমুদ সিইও ছিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।